বউ বাচ্চা লইয়া সংসারের এই মানুষগুলো লইয়া তার কথা হলো আমরা সবাই মিল্লা দুনিয়া সাজাও, আখেরাত ইতান বাদ দাও। ইডি তো ইডি লইয়া তো ইডি হুজুরের এসব বিষয় লইয়া চললে দুনিয়া চলন যাইতো না। আরে বাপরে, আমনে একটা চলুন্য হয়েছে আর আমরা সিরিয়াস আবাই। হ্যাঁ, আপনি নাফরমানি করে খুব খাইয়ে লাইছেন। আপনি নাফরমানির পরেও ৬০,০০০ টাকা কামাই করার পরেও, ৯০,০০০ টাকা কামাই করার পরেও, ২ লাখ টাকা মাসে ইনকাম করার পরেও আপনার কিস্তি শেষ হয় না। আর আমরার ইমাম সাহেবের ৬০০০ টাকা বেতনের পরেও কিস্তি লাগে না। আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখান, আপনি সুখে আছেন না আমরা সুখে আছি? মিয়া কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজি ব্যক্তি সুখে আছে, হালাল খানেওয়ালা সুখে আছে। দুনিয়া রাবারের মতো, আপনি যতই টানবেন এটা বাড়বে, কেবল বাড়বে। এটা কিসের বাড়বে? বাড়বে, শুধু বাড়বে। হ্যাঁ, এজন্য আল্লাহকে নারাজ করে আমরা যারা সংসার সাজাচ্ছি তারা আল্লাহকে ভয় করি না। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যাদের কলিজার ভিতরে আমি মাওলার ভয় আছে, আমার ভয় কাজ করে, আল্লাহকে একমাত্র ভয় করা উচিত। ঠিক কি না বলেন না? ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলে যদি মুমিন হয়ে থাকো তো আমাকেই শুধু ভয় করো। কাকে? কাকে? আল্লাহকে। আল্লাহ কোরআনে বলেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদ কাউকে ভয় করো না, ভয় শুধু আমাকেই করো। ওয়াখশাউনি, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। তাহলে ভয় শুধু কাকে করা? বলেন না কাকে করা? আজকে সবার ভয় আছে, হারায় যাওয়ার ভয়, অভাবের ভয়, ঋণগ্রস্ত হয়ে যাওয়ার ভয়, বিপদের ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, তুফানের ভয়, ঝড়ের ভয়, বৃষ্টির ভয়, সব ভয় আছে। কিন্তু আসল ভয় যেটা থাকা দরকার, আল্লাহর ভয়, ওইটা নাই, ওইটা নাই। যেটা থাকা দরকার ছিল ওইটা নাই, যেটা থাকা না থাকলেও চলতো, এটা আছে। আল্লাহর ভয় যার দিলে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমার ভয় যার দিলে আছে, আমার জান্নাত আমি তার জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন, আল্লাহ তাআলা বলেন যারা রাত গভীরে উঠে ভয় নিয়ে আর আশা নিয়ে, আল্লাহ জাহান্নামকে ভয় করি, জান্নাতের আশা করি, আপনার মহব্বত করি, মাওলা জান্নাত দিয়েন, এই ভয় আর আশা নিয়ে নিয়ে যারা আমাকে ডাকতে থাকে, আল্লাহ বলেন আমি তাদের সামনে এমন একটা জান্নাত হাসরের দিন খুলে দেব যেটা দেখলেই চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, চোখ শীতল হবে। তার মানে দুনিয়াতে কোনো মানুষ এমন নাই যে যাই পায়, যাই অর্জন করে, দুনিয়ার মধ্যে যদি কাউকে বলে আর লাগবে নি, সে বলবে হ আরো লাগবো। ঠিক কিনা বলেন? দুনিয়াতে 100 তলার বিল্ডিং ওয়ালাকে বলেন আর লাগবে নি, বলছো মা কি হোক, কি আর লাগবে নি মানে কিটা? 10টা ফ্যাক্টরির মালিককে বলেন বাবা আর লাগবে নি, বলছে বলেটা কি, মাত্র না শুরু। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ায় চক্ষু শীতল হয় না, দুনিয়ায় কলিজা তৃপ্ত হয় না। রব্বুল আলামিন বলেন আমি যখন জান্নাত খুলে দেব, আমার বান্দা যখন জান্নাত দেখবে, জান্নাত দেখার সাথে সাথে আমার বান্দাকে ফেরেশতা বলবে ও ভাই জান্নাতি আর কিছু লাগবে নি, আর কিছু চাইবেন কিনা, আর কিছু বলবেন কিনা? জান্নাতি বলবে না না, আর কিছু বলার নাই, আর কিছু চাওয়ার নাই, আর চাইবো কি ওটাও তো বুঝি না, যা চেয়ে তাই চাইতাম তাও তো আছে, যা চাই নাই তাও তো আছে। হ্যাঁ, রব্বুল আলামিন তখন বলবে ও ফেরেশতা কি বলে আমার বান্দা? ফেরেশতা বলবে মাওলা জান্নাতি আপনার বান্দা তো বলে কিছু লাগবে না, আর কিছু চায় না, আর কিছু চাওয়ারও নাকি নাই, কি চাইবে আপনার বান্দা এটাও তো বুঝে না, সব কিছু এত পরিমাণ আছে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা না চাইলেও আমি একটা জিনিস নিয়ামত এখন দেব, এটা আমার বান্দাকে দেব। সেটা কি? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার 70,000 নূরের পর্দা সরায়ে দাও, আমি আমার জান্নাতি বান্দাকে আমার দিদার দান করব। ওরা আমাকে দেখবে, আমি ওদেরকে দেখব।
ইলা রাব্বিহা নাদিরা। জান্নাতি আমাকে দেখবে, আমি জান্নাতীকে দেখব, আর আল্লাহ দেখবে জান্নাতীর হাতে হাতে মদ, মদের শরাব, দুধের শরাব, দুধের পাত্র, মদের পাত্র, পানির পাত্র, মধুর পাত্র। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার হাতে দাও, আমি আমার বান্দার হাতে শরাবের পাত্র আমি তুলে দেই। ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আমি নিজে খাওয়াবো আমার। আল্লাহ বলবেন, আমার বান্দা দুনিয়াতে তুমি আমার হুকুমে আমার ভয়ে মদ খাও নাই, আজ আমি তুলে দিলাম, ধরো। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে আমার ভয়ে তুমি ভিন নারী দেখো নাই, অন্য মহিলা দেখো নাই, আজ আমার সামনে চোখ মেলো 70,000 হুর একত্রে দেখো। আল্লাহ বলবেন, জান্নাতি আমার কথা মেনে কান হেফাজত করেছো, গান শোনো নাই, আজকে তোমার কান খোলো, আমি মাওলা জান্নাতের হুরেরা গাইবে আর তুমি জান্নাতি শুনতে থাকবে। আল্লাহ বলবেন দাউদ নবীকে, দাউদ ও আমার দাউদ নবী, তোমার জবুর কিতাব তুমি তেলাওয়াত করো। আর দাউদ নবী তেলাওয়াত করবে, পুরা জান্নাতের মধ্যে মিউজিক আর বাজনা আর গানের সুর উঠবে। 70,000 বছর একটানা দাউদ নবী পড়বে আর জান্নাতীরা শুধু শুনবে আর শুনবে। এরপরে দাউদ নবী যখন থেমে যাবে, আল্লাহ তাআলা তখন বলবে, এবার তোমরা আর শুনবানি? জান্নাতীরা বলবে, হ্যাঁ আরো শুনবো। আল্লাহ তখন বন্ধুকে বলবে, আখিরি নবীকে বলবে, আল্লাহর নবীকে বলবে, বন্ধু এবার আমার কোরআন আপনি পড়েন, আপনার উপরে যা নাজিল করেছি এটা আপনি পড়েন বন্ধু। আল্লাহর নবী এবার পড়বেন, হুরেরা গাইবে, গিলমানেরা গাইবে, পুরা জান্নাত হেলতে দুলতে থাকবে, গাছগুলো নড়বে চড়বে, গাছের পাতাগুলো নড়বে। হাদিসের মধ্যে আছে জান্নাতের বাতিগুলো পর্যন্ত নড়তে থাকবে। আল্লাহর নবী পড়বে আর পড়বে, পড়বে আর পড়বে, কোরআন তেলাওয়াত করবে 70,000 বছর। কয় হাজার বছর? জান্নাতের কোন নিয়ামত হাদিসের মধ্যে আছে 70,000-এর কমে নাই, 70,000-এর কমে নাই। জান্নাতে 70,000-এর কমে কোনো শব্দই নাই। 60,000 কিছু নাই, 50,000 কিচ্ছু নাই, বোঝেন নাই কথা? 30,000 নাই। জান্নাতের শুরুই কত? কত? হ্যাঁ 70,000 বছর। ফাওয়াকাফা, এবার আল্লাহর নবী থামবেন, আল্লাহ তাআলা বলবেন, আমার জান্নাতি বান্দা আর শুনবানি? জান্নাতি বলবে, আর শোনাবে কে? আখিরি বন্ধু আপনার, আপনার শ্রেষ্ঠ নবী তো কোরআন পড়ে ফেলেছে, এবার আর শোনাবে কে? আর তো কেউ নাই, এর চাইতে সুন্দর হইতে পারে? কথা বোঝেন নাই? নবীর চাইতে শ্রেষ্ঠ আর কে? আল্লাহ তাআলা তখন বলবেন, ও আমার জান্নাতি বান্দা, এত সুর, এত কণ্ঠ, এত আওয়াজ, এত সুন্দর যিনি দিলেন, সেই মাওলা পাকের কণ্ঠে কি শুনবা না? তিনি কে? মুহাম্মাদের কণ্ঠে যত সুর, এ তো আমার দেওয়া। দাউদ নবীর কণ্ঠে যত সুর, এ তো আমার দেওয়া। পৃথিবীর সমস্ত পাখির কণ্ঠে যত সুর, এ কার দেওয়া? পৃথিবীর যত নারীর কণ্ঠে যত সুর, কার দেওয়া? পৃথিবীর যত পুরুষের কণ্ঠে যত সুর, কার দেওয়া? এই সব সুরের যিনি মালিক, তিনি এবার পড়বেন, কি মজাটা হবে! বিশ্বাস হয় না? মনে হয় এটা? কোনো সন্দেহ নেই। আল্লাহর কথা এতদিন পর্যন্ত যেহেতু অসত্য হয় নাই, সামনে হইতো না। কথা বোঝেন নাই আপনি? আল্লাহ পাক এতদিনে যা কইছে, এটি সব যেমনে কইছে, বিএস খতিয়ানে, সিএস খতিয়ানে, আরএস খতিয়ানে, সব খতিয়ানে সমান হইছে। 100 মিল আছে। অতএব ওইগুলোও নিশ্চিত। ওইগুলোও কি? হ্যাঁ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম সব সত্য। আপনি মানেন আর না মানেন, আপনি বাতে না দুগা খান আর কিতা? কথা বোঝেন না? নাফরমানি করে বেশি কিতা বিড়িয়ে না খান। বিড়ি আর আশ্চর্য কিতা? বিড়ি খানার মধ্যে বুজুর্গি কি? কথা বলেন না কেন?
আল্লাহর নাফরমানি করে, নামাজ রোজা না করে বন রাখান, বন চা, বেলা বিস্কুট, বুট, মুড়ি, পেঁয়াজু, আপেল, মালটা ইত্যাদি, তিডি বেশি কিতা, ভাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, বাঁধাকপি, মূলা, আর কিতা কথা বলেন না কেন? একেবারে বিরাট আশ্চর্য কিতা বলেন। টাইলসে হতে নারী, টাইলসওয়ালা বিল্ডিং, টাইলসের মধ্যে তো মানুষ মোতেও মতে না। আরে ফেসাব খানার টাইলস নাই তো এটা তো মতে না, তো টাইলস কিতা? টাইলস কি কি বেহেশতের সম্পদ? তো তাইলে বেশি কি মিয়া? হায় মুসলমান, বুঝেন নাই, বুঝেন না। ছেলের নামাজ না পড়াইয়া, মেয়ের পর্দা না করাইয়া, বিবি বাচ্চারে সব নাফরমানির মধ্যে ডুবাইয়া, সুদে ঘুষে চুরিয়ে বাটপারিয়ে ডাকাতিয়ে অবৈধ উপার্জনে দোনো হাতে কামাই করে যেই দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম ওই দুনিয়া একটা লাথি দিব, লাথির লগে কবরে ফেলাই দিব। একটা লাথি দিব, একটা লাথি। যা বেঈমান, জানতে যদি তুমি হাত পাও ধরেও বলো দুনিয়া তোরে আমি বড় সাজাইছি রে, বড় মজবুত ফাইলিং করে বিল্ডিং করেছি, তোর মাঝে থাকবো বলে এত শক্ত দরজা, এত শক্ত জানালা, এত শক্ত খাট পালং বানাইছি, বড় আশা করে থাকবো বলে তুই আমার একটু থাকতে দে। দুনিয়া বলবে না ফরমান, যদি থাকতে দিতাম তাইলে তোর বাপকেও তো থাকতে দিতাম, হ্যাঁ তাইলে তো তোর দাদাকেও থাকতে দিতাম, তোর বাপও তো মরতে চায় নাই, খবর নেই, তোর দাদাও তো মরতে চায় নাই, ঠিক কিনা বলেন? হসপিটালের মানুষের এই চেষ্টা বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত আইসিইউর মধ্যে ঢুকায়, কেন? বেঁচে থাকার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে মরতে চাইছে কে কখন, থাকতে পারছে কে কখন? মরতে চাইছে কে কখন? কেউ তো মরতে চায় নাই, থাকতে পারছে, কথা বলেন না, পারছে তো। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহ বলেন আমার ভয়ে যারা সর্বদা ভীত থাকে, কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে, কার ভয়ে? চলেন এবার শেষ করি। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আল্লাহ বলেন 2 নাম্বার গুণ হলো যারা আমার এই আয়াত, আমার এই পূর্ণ কোরআনের প্রতি সর্বদা ঈমান রাখে, এই কোরআনের প্রতি বিশ্বাস রাখে। কিসের প্রতি? কিসের প্রতি বলেন? এই কোরআনের এক অংশ না পুরাটা? একটা বিধান না সব বিধান? সবটা বিআয়াতি রাব্বিহিম, বহু বচন। আল্লাহ বলেন আমার কোরআনে আমি বলেছি নামাজ, এটাও মানে। আমার কোরআনে আমি বলেছি সুদ হারাম, এটাও মানে। সেজদাও করে, হালালও খায়, ঠিক কিনা বলেন? সবটা মানে, সবটা মানে। কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে বুকে আগলে রাখে, কোরআন নিজে পড়ে, ছেলেকে পড়ায়, মেয়েকে পড়ায়। আহা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যেই মা বাপ তার ছেলে আর মেয়েকে আল্লাহর কোরআন পড়ায় নাই, আল্লাহর কোরআন শিখায় নাই, বিশ্বাস করেন ওই মা বাপ এই কোরআন না পড়াইয়া ওই ছেলের আর ওই মেয়ের যেই জুলুমটা করছে, যেই ক্ষতিটা করছে, দুনিয়াটা যদি 10 বার একত্র কইরা তাগরে বুঝাইয়া দেয়, তবুও সেই ক্ষতিপূরণ হবে না, সেই জুলুমের বিনিময় হবে না। এত বড় ক্ষতি করছে, মনে রাখি, এটা জিন্দেগির সবচেয়ে বড় ক্ষতি। আপনি আপনার ছেলেটাকে বরবাদ করে দিয়েছেন, ছোট্টবেলায় আপনি আপনার সন্তানকে কোরআন না শিখাইয়া ছারখার করে দিয়েছেন। এইটার ক্ষতিপূরণ আর কিছুতে হবে না। বাপ নি, বাতের বস্তা তার মাথা তুলে দিলে হইতো না। বিল্ডিং নি, বিল্ডিং আমেরিকার বড় বিল্ডিংটা দিল লাভ হইতো না। আপনি তো তার আখিরাত বরবাদ করে দিলেন, আপনি তো তার কবর বরবাদ করে দিলেন, আপনি তো তার পরকাল বরবাদ করে দিলেন। এই জন্য বাপ অনুরোধ, আমার ভাই মাওলানা সাহেব, কি নাম মাওলানা সাহেবের? মাওলানা আশরাফ আলী। আমার আসছি আর এ বলছে, আগেই জানাইছি, মূলত খালেস শুধুমাত্র মুসলমানের মেয়েরা আল্লাহর কোরআন মুখস্থ করবে, এই আশায় কোরআনের হেফজ করবে। স্বাভাবিকভাবে মুসলমানের মেয়েদের জন্য কোরআন শরীফ হেফজের ব্যবস্থাপনা কম, কথা বুঝছেন?
একটু কষ্টকর ব্যাপার, এজন্য সবাই এটা আগাইতে চায় না। অনেক ধন্যবাদ, অনেক মুবারকবাদ, তিনি যে আগায় আসছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুসলমানের একটা মেয়ে আল্লাহর কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআনের হাফেজা হবে, দেখা যাবে পুরা খানদান, পুরা নসল, পুরা একটা বংশধারা দিনদার হয়ে যাবে, দিনদার। একজন হাফেজ ছেলে হোক মেয়ে হোক, আমার শায়েখ বলছে, আমরাও তো দেখি, একটা ছেলে বা মেয়ে যখন কোরআনের হাফেজ হয়, কত খতম কোরআন শরীফ পড়ছে এই 60টা বছরে, 5টা বছরে কোরআন শরীফ হেফজ করতে গিয়ে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া হুজুরের বাপও দেখত না। এই হিসাব করবো কেমনি? এক একটা আয়াতে সবক, 7 সবক, আমুকটা, বৃহস্পতিবারের সবিনা, রমজানের তারাবি, আবার 5 ওয়াক্ত নামাজ, বারবার 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 কত হাজার বার পড়ছে, সুবহানাল্লাহ। আর এ যত লক্ষবার পড়ছে, প্রত্যেকবারে তার বাচ্চা এই বরকতে তার মা, তার বাবা, তার বংশধরের কবরের আযাব মাফ হতেই থাকে। এটা হাদিস, আমি নিজে পড়ছি এই হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলে, কোন ইমানদারের বাচ্চা যখন তার জবানে আল্লাহর কোরআন, আল্লাহর নাম লয় নে, তো আল্লাহ নিজে বলে, এ বান্দা, তুমি আমার নাম নিচ্ছ আর তোমার বাবাকে আমি শাস্তি দিচ্ছি কবরে, এটা আমার কাছে লজ্জা লাগে, যাও মাফ করে দিলাম। হ্যাঁ, হাদিস। তার ছেলে জমিনের উপরে আমার কোরআন পড়ে, আর তার বাপেরে আমি কি করি? ফিরিয়ে। তার মারে আমি কি করতে আছি? শাস্তি দিতেছি। আল্লাহ কয়, রে আমার তো এটা শরম লাগে রে, এটা কেমন কথা? ইস্তাহিয়াইতু আন উআযযিবাহু ফি বাতনিল আরদ, আমি তাকে জমিনের নিচে কবরে শাস্তি দিতে শরম পাই। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা একটা মুবারক উদ্যোগ, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা শুরুতে এসে এই দোয়ার মাধ্যমে শুরু করাই দিলাম, ইনশাআল্লাহ আশা করি মাওলার কাছে আমাদেরও আমল নামার মধ্যে আমরা যদি খালেস দোয়া করি, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসা কায়েম করেন, এই মেয়েদেরকে কবুল করেন, এই মাদ্রাসাওয়ালাকে কবুল করেন, তাইলে দেখবেন যত বাচ্চা কোরআন পড়বে, যত মেয়ে কোরআন করবে, ইনশাআল্লাহ আমাদের আমল নামায়, এই উদ্বোধন শুরুতে আমরা ছিলাম, এ কারণে আমাদের আমল নামাতেও নেকি আসবে। বিশ্বাস হয় এই কথা? হাদিস, হাদিস। যে কাউকে কল্যাণের দিকে ডাকে, যে কোনো নেক কাজ শুরু করে, আল্লাহ তাআলা পালনকারী আমলকারীকেও ওই আহ্বানকারীকে পালনকারীর সমপরিমাণ নেকি দান করে। হ্যাঁ, আমি এখন ওইখানে বয়ান করছি মাগরিবের পরে, কোথায়? মরিচাকান্দি। তো ওইখানে মসজিদের ভিতর বারান্দা, দোতলায় বা রাস্তায় অনেক ছেলে আসছে, আলহামদুলিল্লাহ, অনেক যুবক ছেলে মহল্লা। তো বয়ান শেষে খুব অনুরোধ করে বলছি যে বাপ, সবাই আশার নামাজ পড়ে যাও, একটা ছেলেও যাইও না। খুব আন্তরিকতার সাথে দরদ নিয়ে বলছি। আলহামদুলিল্লাহ, আমি সালাম ফিরাইয়া দেখছি আশার অনেক যুবক ছেলে মসজিদটা ভৈরা নামাজ পড়ছে। আমি এই মাওলানা সাহেবরে বললাম গাড়িতে বসে বসে, যে দেখেন, হইতে পারে এমনও ছেলে এখানে গত 6 মাসে কোনো ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু শুধু বলে ফেলছে, আমার সামনে হাত তুলছে, এখন পড়ছে। তো এই আশার নামাজের নেকিটা আমার আমল নামায় আসবে না? কথা বলেন না কেন? আসবে কিনা বলেন? আমার লাভ হবে না? এই তাইলে অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা মেহেরবানি করে এই মাদ্রাসাটাকে মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। খালেস এখানে কোরআন পড়ানো হবে। কি পড়ানো হবে বলেন না? মুসলমানের মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাবার জন্য চেষ্টা, বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাসে আশ্চর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সবচেয়ে বেশি মুখস্থ করছে যিনি, যারা এর মধ্যে প্রথম 1 নম্বর যিনি নবীজির হাদিস সবচেয়ে বেশি মুখস্থ করছে যারা, 1 নম্বর জন হলো পুরুষ, 2য় নম্বর জন মহিলা। 1 নম্বর জন কি? 2য় নম্বর জনই কি? মহিলা। প্রথম জনের নাম আবু হুরায়রা, 2য় জনের নাম আয়েশা, ঠিক না? হ্যাঁ। এই পৃথিবীতে আসমানের নিচে আরো আশ্চর্য কথা শুনেন, শুনতেছেন আপনারা? আজীব কথা শুনছেন? আজীব কথা শুনেন।
গারে হেরাতে ওই গুহার মধ্যে 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের কাছ থেকে নবীজির কাছে সর্বপ্রথম যখন কোরআনের 5টি আয়াত নাজিল হয়, তখন আল্লাহর কাছ থেকে নিচে জিব্রাইলের কাছ থেকে শুধুই শুনছে কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এতক্ষণ পর্যন্ত কোরআনটা সীমাবদ্ধ ছিল 3 জনের মধ্যে। কয়জন? কে? 2, 3। আবার করেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এইবার বলেন, এই পৃথিবীর মানুষের মধ্যে এই 1450 বছর আগের থেকে কিয়ামত পর্যন্ত এই কোটি 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 মুসলমান ইমানদার এই পৃথিবীতে সর্বপ্রথম এই 4র্থ নাম্বার, অর্থাৎ মানুষের মধ্যে প্রথম যিনি, আর ওই 3 জনের পরে 4 নম্বর যিনি আল্লাহর কোরআন প্রথম শুনছে এই 2 কানে, তিনি একজন মহিলা। তিনি কি? কে? খাদিজা। ওমা, কে? খাদিজা। সুবহানাল্লাহ। নবীজি ঘরে এসে প্রথম কারে শুনাইছে? হ্যাঁ, নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। আবু বকর আগে শুনে নাই, ওমর আগে শুনে নাই, উসমান আগে শুনে নাই, আলী আগে শুনে নাই। হ্যাঁ, এক মা, এক মহিলা, তিনি আগে শুনছেন। এজন্য আল্লাহর কোরআন এই জমিনবাসীর মধ্যে প্রথম গ্রহণ করছে যিনি, তিনি কে? বলেন না কেন? প্রথম গ্রহণ করছে আল্লাহ। জিবরিল আর নবীর পরে কোরআন প্রথম গ্রহণ করছে 5টা আয়াত কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য মেয়েদের, মাদের, বোনদের কোরআন পড়া দরকার কিনা? কথা বলেন না, দরকার কিনা? কোরআনের সাথে মহিলাদের সম্পর্ক আছে কিনা? কোন দিন থেকে? এই 2-4 বছর হয়। প্রথম দিকে, একেবারে প্রথম দিন নারী শুরু করে দিছে। নারী 5 আয়াত শুইনা শুরু করে দিছে। পিছে দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী সব পিছে দিয়ে শুনছে। এরপরে বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা কবুল করেন। বলেন আমিন। শেষ আয়াত, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলে 4টা গুণ বলছি, মনে আসেনি? 1 নাম্বার, সব সময় আল্লাহর ভয় থাকে। সব সময় কার ভয় থাকে? 2 নাম্বার, আল্লাহর আয়াত কোরআনের উপরে পূর্ণ বিশ্বাস রাখে। 3 নাম্বার, কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করে না। 3 নাম্বার কি? কোন অবস্থাতে আল্লাহর সাথে কি করে না? বলেন না, শিরিক করে না, শিরিক করে না। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহর সাথে শিরিক করে না। খাজার দরবারে, বাবার দরবারে, ড্যাগের কাছে, মাজারের কাছে, লাল শালুর কাছে, কারো কাছে ঈমান বিক্রি করে না। শুধুই কার কাছে? সাবধান মুসলমান। রাগ হইলেও বলা দরকার, গোসা হইলেও বলা দরকার, কোনোভাবেই যেন শিরিক না, শিরিক যেন না। শিরিক মুক্ত ঈমান জান্নাতের 10টা দুনিয়া মিলাই দিবে। শিরিক মুক্ত একটুক ঈমান কমপক্ষে 10টা দুনিয়া দিবে, 10টা দুনিয়া জান্নাত। শিরিক মুক্ত ঈমান কোটি কোটি নেক আমলকে বরবাদ করে দিবে শিরিক। আল্লাহ আমাদেরকে মাফ করেন। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। আল্লাহ তাআলা বলে 4র্থ গুণ হলো, যারা আমার দেওয়া সম্পদ দান করে অন্তরে এই ভয় নিয়ে যে আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে। বুঝেন নাই? সম্পদ দিছে কে? আল্লাহ। কাজে আমি দিতাম না। ফকির, মিসকিন, অভাবী, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, গরিব, অসহায়, বিধবা, পঙ্গু, যেই চাইছে আমি এক কথা মুখস্থ করে রেখেছি, মাফ করেন। সুন্দর কমন শব্দ, বাহ, আর কোনো যায় যাবে না। জিডে কইব, যেই এক কথায় জবাব, শর্ট কোশ্চেনারি, এক কথায় উত্তর, মাফ কর, মাফ। কিরে ডাকায়, তুই কি গুনাহ করছত নি হের কাছে? মাফ করতো কি? তা কথা বলেন না। এটা কি মাফ করেন? অর্থ কি মাফ করে? আপনি কি গুনাহগার? হেতের কাছে গুনাহ করছেন, মাফ করবে তো কে? তো হেতের কাছে মাফ চান কেন? আহা, আল্লাহ তাআলা বলেন কেমন সুন্দর যে মনে করাই দিচ্ছেন
তুমি একবার ভাবো না আমার কাছে যাইতে হবে কিনা, কথা বলেন না, যেতে হবে তো আল্লাহর কাছে। তাহলে আল্লাহ তাআলা বলেন যারা দান করার, যা দান করে এই ভয়ে ভয়ে আমাকে তো আল্লাহর কাছে যেতে, আমি এখন না দিয়া আমি বাঁচবো কেমনি, আমি আল্লাহর আড়াল হবো কেমনি, আমি আল্লাহকে ফাঁকি দেবো কেমনি, আল্লাহ যে এই সময় আমরা ফিটবো কিনা। এই জন্য যাকাত, ফিতরা, দান, সাদাকা, কোরবানি, হ্যাঁ, এর ক্ষেত্রে কোনো সময় গাফলতি করবেন না, বলেন ইনশাআল্লাহ। এটাকে কোনোভাবে কঠিন মনে করেন, দিয়েছেন যিনি আবারও দিবেন তিনি, কথা বলেন না কেন? আপনি দান করার আগে আপনার পকেটে যেই টাকা এটা দিছিল কে? তো এখনো উনি দিব, আবার উনি দিব। উনি কি মানা করছেন তুমি দিয়ে নিলে আর দিতাম না তোমার? কথা বলেন না কেন? তাহলে আগেও যিনি দিছেন, মাঝখানেও তিনি দিবেন, ভবিষ্যতেও তিনি দিবেন। কয়টা হলো কোন? শেষ, চারটা। কয়টা হলো বলেন? এক নাম্বার, সর্বদা আল্লাহকে ভয় করে, বলেন বাংলাটা বলেন। দুই নাম্বার, আল্লাহর আয়াত কোরআনের প্রতি পূর্ণ ঈমান রাখে। তিন নাম্বার, আল্লাহর সাথে কাউকে কি করে না। চার নাম্বার, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে ফেরত যাবে এই ভয়ে দান করে। কোন এটা কোন? আল্লাহর কাছে ফেরত যাবে এই ভয়ে দান করে। অর্ধেক অর্ধেক কয়েন না, পুরাটা কোন? এটা একের বেশি বড় বাক্য হয়ে গেছে না? এটাকে একটা আরবি কবিতা কইছি বলে, যেটা হুজুর আমরা এত বড় আরবি কোন এটা কইতেছি না, বলেন। তাইলে এটা কঠিন কথা মূলত, আসলে এটা আমাদের একটা অভ্যাস। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের কথা এটা, যে মাওলানা মুসলমানের কলিজা থেকে, আল্লাহর বান্দাদের থেকে মুখ দিয়া কথা বাইর করবে, যতক্ষণ বাইর না করবে ততক্ষণ বলবেন আবার কোন, আবার, এতে লাভ হয়। বুঝেন নাই কথাটা? শুধু আমি ওয়াজটা আমার কিচ্ছা আমি কয়ে গেলাম, আমার কাহিনী আমি বলে গেলাম, এমন না। আপনারাও যদি একটু বলেন তাহলে একটু হলেও মনে থাকবো। চারটা কইছি, একটা হলেও তো মনে থাকবো, ঠিক কিনা? 10টা বলছি, একটা কথাও তো মনে হইব, এইটা বরকত হয়। তাহলে আরেকবার কষ্ট করেন কোন? এক নাম্বার, সর্বদা আল্লাহকে ভয় করে। আমার ফুতের মতো অর্ধেক অর্ধেক কইেন না। আমার ছোট ফুতেরে আমি যদি বলি আব্বু কও আলহামদুলিল্লাহ, হেতে কয় রব্বিল আলামিন, আরে কি তারে বেটা আমি কই এটা, হেতে কয় এটা। যতই তারে বুঝাই কই যে আব্বু এটা বলো আলহামদুলিল্লাহ, হেতে কয় রব্বিল আলামিন, এইটা আগে কইব না, তাহলে পুরাটা বলেন, ঠিক আছে? সর্বদা আল্লাহকে ভয় করে। দুই নাম্বার, আল্লাহর কোরআনের প্রতি পূর্ণ ঈমান রাখে, বিশ্বাস। তিন নাম্বার, আল্লাহর সাথে কাউকে। চার নাম্বার, আল্লাহর কাছে যেতে হবে এই ভয়ে দান করে। আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলেন এরা কল্যাণের পথে দৌড়তে আছে। কল্যাণের পথে কি করতে আছে? নেকির রাস্তায়, নেকির পথে খুব দ্রুত চলছে। অহুম লাহা সাবিকুন, আর এরাই অচিরে অগ্রগামী হয়ে যাবে। হাসরের ময়দানে গেলে দেখবা এরা সিরিয়ালে আগে, এরা সিরিয়ালে কি আগে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে অনেক সময় কষ্ট দিলাম, লম্বা সময়, মেহেরবানি করে এটুকুই আমার কথা। এক নাম্বার কথা হলো যে নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়ে এবং নিজেদের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর কোরআন, আখিরাতের মহব্বত, এটা আরেকটু বাড়ান। ঘর পরিবার নিয়া নামাজ রোজার আরেকটু ফিকির করেন। ছেলেটা যে নামাজ পড়ে না আরেকটু ভাবেন, মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, বিবি নামাজ পর্দা করে না, ছেলের বউ পর্দা করে না, এদেরকে কিভাবে দ্বীনের দিকে আনা যায় আরেকটু চেষ্টা করেন, আরেকটু মহব্বত বাড়ান, আরেকটু চেষ্টা বাড়ান, দেখবেন বরকত হবে। বাজান, শুধু বাজার, বিল্ডিং, দালান, ঘর দুয়ার এটা মিলাইয়া দিলেই শেষ না। আপনি যদি বলেন 60 বছর আমি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পুরা সংসার সাজায় দিছি, আমি আর কি করবো যদি নামাজ না পড়ে, এ কথা বললে হাসরের দিন টিকতেন না। কথা বোঝেন নাই?